নমস্কার, হর হর মহাদেব। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এলবিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। আর এখন থেকে আপনাদের সকলকে আমার সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আজ আমাদের এলাকার মন্দিরের মা শীতলা, মা রক্ষাচণ্ডী আর মা কালীর পুজো। মানে একই মন্দিরে 3টে মূর্তি আছে। মায়ের একই রূপ, তবে 3 মূর্তি রূপে মাকে এখানে পুজো করা হয়। আর সেই পুজোরই কুলো দেখুন বাড়িতে চলে এসছে। প্রথমে আমার শাশুড়ি মা বরণ করছে, তারপরে আমি বরণ করব। আমরা দিয়েছি ওইগুলোই বেশি লোক মনে বেরোয়নি না। না, এবার পুরো 7টা কুলো, 6টা কুলো বেরিয়েছে না। আর এখন বাজে বিকেল 4টে। সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বড় মেয়েটার যেহেতু পরীক্ষা চলছে, ও যাবে না, তাই ছেলেটাকে ওর কাছেই রেখে গেলাম। আর ও যদি উঠে যায় বলে এসছি আমার হাজব্যান্ডকে নিয়ে মন্দিরে চলে আসবে। যাই হোক, মন্দিরে দেখুন চলে এসছি। প্রচণ্ড ভিড়। প্রথমে পুজো হবে মা শীতলার। আর কত ভিড় দেখুন। এই হলো আমাদের 3 মূর্তির মায়ের মন্দির। এখন আপনাদের সঙ্গে খুব ভালো করে দর্শন করাতে পারছি না, ভিড়টা একটু কমলে মায়ের মূর্তিগুলো আপনাদের খুব ভালো করে দেখাবো। যেহেতু আর একটু বাদেই মায়ের অঞ্জলি শুরু হবে, তাই সকলেই এখন আমরা মায়ের মন্দিরের কাছে অঞ্জলি দেওয়ার জন্য লাইনে সবাই দাঁড়িয়ে আছি। নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ অপবিত্র পবিত্রমা সর্ববস্তায় গত বিপা যৎ সরে সুন্দরী তৎসং স্বভাগ্য। এই মন্দিরের দায়িত্বে যারা আছেন তারা দেখুন কত সুন্দর ব্যবস্থা করেছে উপসীদের জন্য। ডাবের জল, বেলের শরবত আর 1 পিস করে তরমুজ। অঞ্জলি দেওয়ার পর সকলেই এটা নিচ্ছে। আর এই মন্দিরটা এতটাই জাগ্রত যে যা মায়ের কাছে এসে চায় মা সকলের ইচ্ছাই পূরণ করে। যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে। এখন মা রক্ষাচণ্ডীর পুজো শুরু হবে। আর আমি এই রক্ষাচণ্ডী পুজোর অঞ্জলিটা দিয়ে তারপরেই বাড়িতে যাব। নমঃশুচি, 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 নমঃ সর্বমঙ্গলাই নমঃ। হয়ে গেছে পুজোর অঞ্জলি। আর এই দেখুন সেই 3 মায়ের মূর্তি। প্রথমেই আছে মা শীতলা, তারপর রক্ষাচণ্ডী, তারপরে মা তারা। আশা করছি আপনারা দেখবেন। আর আপনাদের যদি কোনো রকম কোনো মনের ইচ্ছা থাকে মাকে জানাবেন, অবশ্যই পূর্ণ হবে। বহু বছরের পুরনো এই মন্দিরটি। আর পাশে ছোট্ট করে একটা মেলা বসেছে বিনোদনের জন্য। দেখুন কি ভালো লাগছে। আর এই যে আমার ছেলে মেয়ে চলে এসছে। এখন দেখুন চারপাশটা দেখছে আর ভাবছে কি নেবে, কারণ ওদেরই তো সব খেলনা বসেছে, ভেবে পাচ্ছে না কি নেবে। তা ঘুরছে ঘুরছে, দেখি এখন কোথায় যায়। দেখুন গাড়ির দোকানে এসছে। হাত দিয়ে দেখা কি নিবি।
পাখাটা হাওয়া দেখিয়ে দেখা একটু। হয়ে গেছে দুজনার দুটো খেলনা নেয়া। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। সেই 4টের সময় এসেছিলাম আর এখন বাজে রাত 8টা। যাই হোক, দুটো মায়ের পুজো দিয়েছি আর মা তারার পুজো আর দেবো না, কারণ মা তারার পুজো হতে হতে সেই রাত 12টা-1টা বাজবে আর তখন আমার যাওয়া কোনো মতেই সম্ভব না, যেহেতু ছেলেটা ছোট, ওকে রেখে যেতে পারবো না। আর এদিকে আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু চা বসিয়ে দিয়েছি, কারণ সকাল থেকে আগুনের কোনো কিছুই খাইনি। আর ছেলেটা উঠে যেহেতু চলে গেছে, ওকেও কিছু খাওয়ানো হয়নি, তাই ওর জন্য একটু দুধ বিস্কুট করে নিলাম। চাটা খেয়ে নিয়ে তারপরে ছেলেটাকে খাওয়াবো। বারান্দায় আমার হাজব্যান্ডকে আর আমার শ্বশুরমশাইকে চাটা দিয়ে দিয়েছি। এদিকে মেয়েরাও খাচ্ছে আর আমি আর আমার শাশুড়ি মা বসে চাটা খাচ্ছি। তারপর ছেলেটাকে যাব খাওয়াতে। ছেলেটা এখন একটু বিস্কুট নিয়ে বসেছে, তাই ভাবলাম ওটা খাক। আর আমার এতটাই মাথাটা যন্ত্রণা হচ্ছে, তাই আমি চাটা আগে খেয়ে নিলাম। তাড়াতাড়ি করে খেয়ে নাও। তুমি কি করছো এখন? তুমি কি করছো? কি এটা? কি বাবা এটা? কি? হ্যাঁ, পড়ে গেছে। এদিকে নিয়ে আসো, গাড়ি এদিকে। কেন? তাড়াতাড়ি করে খাও। তাড়াতাড়ি না খেলে কিন্তু তোমাকে নিয়ে যাবো না। তুমি যাবো বাবা, ঠাকুর দেখতে যাবা? তাড়াতাড়ি করে খেয়ে নাও। কেন? তাড়াতাড়ি করে খাও। তোমার এতক্ষণ সময় লাগে কেন খেতে? তুমি তো বড় হয়ে গেছো। কেন? জলটা কেন? আমরা এখন জয় মা দেখতে যাব। জলটা কেন? আমার ছেলেটা ঠাকুর দেবতা খুব পছন্দ করে। ও বায়না করছে আবার যাবে, তাই ওকে ভুলিয়ে ভালিয়ে আবার বলে খাবারটা খাইয়ে দিলাম। আর এদিকে আমি ছেলে মেয়েদের জন্য গরম ভাত বসিয়ে দিয়েছি আর আমি খাবো জল দেয়া ভাত, যেহেতু শীতলা পুজো করেছি আর শীতলা পুজো করলে শীতল পান্তা খেতে হয়। এটা একটা নিয়মের মধ্যে পড়ে, আশা করি সকলেই জানেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।